হাই বন্ধুরা, আমি তিথিকথা থেকে তিথি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি কিন্তু ভালো আছি। আজকের তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আমি কি বানাতে চলেছি। আজ বানাবো বাড়িতে পড়ে থাকা পুরনো বস্তা জামা কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটা পাপোশ বানাবে। তোমরা ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না, এত সুন্দর পাপোশ কিন্তু আমি পুরানো জামা কাপড় দিয়েই বানিয়েছি। তো চলো শুরু করা যাক। এর জন্য পুরানো একটা বস্তা আর কিছু কাপড় নিয়েছি। এর জন্য কিন্তু আমি পুরানো সিল্ক কাপড়গুলোই বেছে নিয়েছি। আর লেগেছে গুনছুজ আর সুতো। গ্রামের মানুষের মেন সমস্যা হচ্ছে কিন্তু ইঁদুর। দেখো ভালো বস্তাগুলোকে কিভাবে কেটেছে। তো এই বস্তা তো কোনো কাজের নয়, সেই কারণে আমি এই বস্তাটাই নিয়েছি। আমি এখানে পাপোশটা কিন্তু খুব বড়ও বানাচ্ছি না, খুব ছোটও বানাচ্ছি না। যেরকম নর্মালি পাপোশ হয় আমি সেরকমই সাইজেরই বানাচ্ছি। তো তার জন্য আমার যেটুকু প্রয়োজন বস্তা আমি সেটুকুই কিন্তু কেটে নিচ্ছি এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক আর শেয়ার করে দিও। আর এরকম সব ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তারপরে আমি কিন্তু সাইডে যে এবড়ো খেবড়ো অংশগুলো সেগুলো কাঁচি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। এবারে আমি একটা ছুঁচ আর সুতো নিয়ে সাইডে এই বস্তাটা এইভাবে মুড়ে আমি সেলাই করে নেব। দেখো আমি কিভাবে সেলাই করছি। পাপোশটা কিন্তু খুব সহজ বানানো, এটা ছোট বড় সবাই বানাতে পারবে। দেখো কত সুন্দরভাবে বানাচ্ছি। ঠিক এইভাবে সাইডে কিন্তু মুড়ে নেবে, মুড়ে সেলাই করে নেবে। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো তোমরা বুঝতে পারবে। আমি ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে একইভাবে সাইডটা মুড়ে সেলাই করে নেব। এইভাবে আমি গিট্টিটা দিয়ে দিচ্ছি। দেখো কিভাবে গিট্টিটা দিচ্ছে। গিট্টিটাও দেওয়া আমার হয়ে গিয়েছে। আমার কিন্তু বেশিরভাগ ভিডিওই এরকম ধরনের। তবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্টে জানিও, আমি সেরকম সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো আমার কিন্তু সব সাইডটাই ভালো করে সেলাই করা হয়ে গিয়েছে। এবারে ওই সিল্ক কাপড়গুলো আমি কিন্তু সরু সরু করে কেটে নেব। এর জন্য কিন্তু এই ধরনের সিল্কের কাপড়ই লাগবে, ঠিক আছে। এবারে আমি কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা এখানে যত কালারফুল কাপড় ইউজ করবে ততই কিন্তু পাপোশটা দেখতে আরও জমকালো লাগবে। আর যেরকম ডিজাইনের করতে চাইছো সেরকম ডিজাইনের কাপড়গুলো তোমরা ব্যবহার করবে। মানে সাইডে ধরো তোমরা ব্লু দিচ্ছ, মাঝখানে রেড দেবে, মানে যেরকম, বা লাভ ডিজাইন করে নিতে পারো ফার্স্ট। আমি এখানে বস্তাটা 4 কোণা শেপ কেটেছি। তোমরা ওখানে লাভ করতে পারো, 4 কোণা করতে পারো, বরফি আকার করতে পারো। কিন্তু পাপোশটা যেভাবে বানাই সবই এক, শুধু কাটিংটা একটু আলাদা। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি যেন গিট্টি দেওয়া যায় দুটো, ঠিক আছে। এতটা সাইজটা বড় করবে, খুব ছোট ছোট করে কিন্তু কাটবে না, তাহলে গিট্টি দিতে সমস্যা হবে। আর এখানে কিন্তু গুনছুঁচটা লাগবে, নয়তো এই বড় বড় কাপড়গুলো এইভাবে গুনছুঁচে, এমনি নর্মাল ছুঁচে তো লাগাতে পারবে না। আর এইভাবে বস্তাটাও সেলাই করতে পারবে না। দেখো
খুব কিন্তু ইজি, এতটাই ইজি যে মানে খুব সহজেই করতে পারবে। ভিডিওটা ভালো করে দেখলেই কিন্তু পারবে তোমরা। ঠিক এইভাবে গিট্টিটা দেবে। দেখো, একটা দিলেও সমস্যা নেই, কিন্তু তাও খুলে যেতে হয়তো পারে। দুটো গিট্টি দিয়ে দেবে আর খুলবেই না কখনো। এইভাবে টাইট করে দিয়ে দেবে। কাপড়ের টুকরো যদি খুব ছোট ছোট হয় না, এইভাবে গিট্টিটা দেওয়া যাবে না। সামান্য বড় হলেও ক্ষতি নেই, কিন্তু ছোট হলে গিট্টিটা দেওয়া যাবে না, এটাই সমস্যা। এখানে কোনো সাইজেরও ব্যাপার নেই, এটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। এইভাবে সেলাই করে দেবে। ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে ভালোভাবে দেখানোর জন্য। এইভাবে গিট্টি দিয়ে দেবে। দেখেছো তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা করছিল, তাই আমি শেষমেশ বসেই পড়েছিলাম, বসে বসে করছিলাম। হাতের কাজগুলো কি বলো তো, একটু ধৈর্যের কাজ। হয়তো অনেকের কাছে সময় আছে কিন্তু ধৈর্য নেই, তারা কিন্তু পারবে না। বেকার ফালতু ফালতু তো টাকা নষ্ট করে লাভ নেই। পাপোশেও কিন্তু টাকা যায় ভালো সুন্দর পাপোশ কিনতে গেলে, কিন্তু কি বলো তো, পাপোশ তো পাই তো মুছবো, কিছুদিন পর ফিরে নষ্ট হয়ে যাবে, ফিরে ফেলে দেব। আর এমনি পুরানো জিনিসপত্র তো সেই বেকার পড়েই থাকে, পড়ে থাকতে থাকতে একটা সময় সেগুলোও ফেলে দিতে হবে। তার থেকে ভালো না কিছু একটা বানিয়ে নিলাম, দেখতেও ভালো হলো। ভিডিওটা কিন্তু সত্যিই অনেকটা একটু লং হয়ে গিয়েছে, কিন্তু কি করা যাবে, ভালোভাবে ভিডিও করতে কিন্তু একটু টাইম লেগেছে। দেখো, আমি কিন্তু অনেকটা করে ফেলেছি, তারপরে আবার দেখাচ্ছি। আমি মাঝখানে কিন্তু এখানে গোল করেছি, তোমরা চাইলে এই মাঝখানটা গোল না করে হার্ট শেপ করতে পারো। তোমরা ফার্স্টে এখানে মার্কারি যে পেনগুলো হয় বা নর্মাল পেন দিয়ে ফার্স্টে ডিজাইনটা করে নিলে, করে নিয়ে তার সাইড দিয়ে এইভাবে কাপড়গুলো কিন্তু লাগিয়ে দিতে পারো। কি বলছি বুঝতে পেরেছো? আমি এখানে গোল করেছি এখানটায়। এবারে তোমরা বিভিন্ন সাইডে বিভিন্ন রং বেরঙের কাপড় দিতেই পারো। এইভাবে গিট্টি দিয়ে দিচ্ছি, কিচ্ছু নয়, শুধু ছুঁচে কাপড়টা গলাও আর গিট্টি দিয়ে দাও। এত সুন্দর হয়েছে পাপোশটায়, পা দিচ্ছি তো এত ভালো লাগছে, মানে যেন খুব সফট। তোমরা কিন্তু এই পাপোশটা বাড়িতে সত্যিই ট্রাই করে দেখতে পারো। শেষমেশ দেখো পাপোশটা তৈরি হয়ে যাওয়ার পরে কেমন দেখতে লাগছে। পাপোশটা এতটাই সফট হয়েছে, আমি পা দেবো কি, শুধুই হাত দিচ্ছিলাম। এরকম সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন ধরনের তোমরা ভিডিও দেখতে চাইছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর বাড়িতে পাপোশটা বানানোর পরে
তোমাদের কেমন লেগেছে আর আশেপাশের লোক তোমাদের কি বলেছে আমাকে কিন্তু জানিও। সত্যি যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে যে এত সুন্দর পুরানো জিনিসপত্র দিয়ে পাপোশ বানানো যায়।